আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দেশে ও বাইরের ভাই ও বন্ধুদেরকে জানাই আমার আন্তরিকতা ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের কাছে আপনারা সবাই ভালো আছেন। তো ভাই, আজকে যে আমি ভিডিওটা দিতে যাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আর এমনিতে আমি মোটামুটি 1-1.5 মাস থেকে কোনো ভিডিও দিতে পারছি না আপনাদেরকে। তো আজকে যে আমি ভিডিওটা দেব সম্পূর্ণটা কোরআনী আমল। তা আপনি যদি এই ভিডিওটা দেখে কাজ করতে চান, অবশ্যই আপনার কাজ হবে, আপনার কাজ নিজ হবে না। আপনাকে যদি কুকুরে কামড় দেয় তাহলে আপনারা এই আমলেও কাজ করতে পারবেন। যদি আপনাকে শিঙি মাছ কাটা দেয় সেটাও এই দোয়া দিয়ে কাজ করতে পারবেন। আপনাকে যদি সাপে কামড় দেয় সেটাও আপনি এই দোয়াটা দিয়ে কাজ করতে পারবেন। আপনার কি করতে হবে? আপনাকে যদি সাপে কামড় মারে কোনো মানুষকে, আপনি কি করবেন? তৎপরটা তুলে এসে লোককে সামনে এনে এই দোয়াটা মাটিতে হাত বসাতে বলবেন। তারপর আপনি এই দোয়াটা 21 বার পাঠ করে আপনার ওই তুলসী লোকের হাতের উপর ফু মারবেন। সেই সাপের বিষ কোথায় আছে সেইখানে হাতটা চলে যাবে। সাপের বিষ পরীক্ষা করা। এবং এই দোয়াটা আপনি পাঠ করে এই সাপে কাটা রোগীর যেখানে কাটছে সেখানে ফু মারেন, আল্লাহ পাকের কাছে আশা করি এটাও ভালো হবে। এবার আপনাকে যদি কুকুরে কামড় দেয়, আপনি একটা কাঁসার থালা নিয়ে আসবেন। কাঁসার থালা নিয়ে সেই কাঁসার থালার উল্টো পাশে অর্থাৎ পিঠ পাশে আপনি এই দোয়াটা 21 বার পাঠ করে 21টা ফু দেবেন। ফু দেওয়ার পরে সেই কুকুরের কামড়া যে লোকটা আছে সেই লোকের পিঠের উপরে ধরে থাকবেন। থালটা একাই গিয়ে সেই কুকুর কামড়া লোকটার পিঠিতে থালটা বসে যাবে। যতক্ষণ না সেই কুকুরের বিষটাকে নষ্ট করে নাই ততক্ষণ আর ওই থালাটা উঠবে না, থালাটা বসেই থাকবে। থালাটা পিঠে লাগার পরে আপনি যদি হাঁটিয়ে নিয়ে বেড়ান তার থালা পড়বে না, যতক্ষণ না কুকুরের বিষটা নষ্ট হয়নি ততক্ষণ থালাটা বসে থাকবে। কুকুরের বিষ নষ্ট হবে, থালাটা একাই খুলে পড়ে যাবে। এবার আপনার কোনো সমস্যা তুলসী লোকের উপরে ফু মারবেন, সেই তুলসী লোকটাই থাকবে। তুলসী লোকের এই দোয়াটা 7 বার পাঠ করে তুলসী লোকের শরীরে ফু মারবেন, তুলসী লোকটাই থাকবে। কোথায় খারাপ হচ্ছে সেখানে চলে যাবে। হাত চালা দিতে পারবেন, মাটিতে হাত বসে মাটিতে হাত রাখতে বলবেন, তাকে বলবেন মাটিতে হাত রাখো। রাখার পরে আপনি এই দোয়াটা 7 বার পাঠ করবেন, করে হাতের উপরে ফু মারবেন, হাতও চলবে। আপনার শরীর ব্যথায় জড়ার জন্য আপনি কি করবেন? সরিষার তেল নেবেন, একটুখানি রসুন নেবেন, একটা টুকরো রসুন নেবেন। সেই সরষের তেলটাকে রসুনটা দেখে হালকা গরম করে তারপরে আপনি এই দোয়াটা 31 বার পাঠ করে সেই সরষের তেলের উপরে ফু দিয়ে সেই সরষের তেলটা আপনার সব শরীরে মালিশ করেন, আপনার ব্যথাও কমে যাবে। এটা পরীক্ষিত আমল, এগুলো একদম পরীক্ষিত, গ্যারান্টি কাজ হবে। যাই হোক, আমার ভিডিওর শেষে দোয়াটা দোয়া আছে, আপনার দেখে কাজ করবেন। আল্লাহু সামাদ, এইটা হলো দোয়া। বুঝতে পারলেন তো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।